আজকে আমি নদীর তরতাজা বাইম মাছ দিয়ে বেগুন রান্না করব। আর আমি যেভাবে আজকে বাইম মাছ দিয়ে বেগুন রান্না করব, মাংসের স্বাদকেও হার মানাবে। তো এই যে আমি এখানে কিন্তু অফ ক্যামেরার পিছনে বাইম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। একদম সকালবেলা টাটকা ফ্রেশ বাইম মাছ। আর এদিকে দেখেন টাটকা বেগুনও নিয়ে এসেছে। বেগুনগুলোতে কিন্তু এখনও পানি লেগেই আছে। বিশেষ একটা উপকরণ দিয়ে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বানিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি অসুস্থ থাকার কারণে আমার দাদি কিন্তু বেগুনগুলো কেটে দিচ্ছে। আর বেগুনগুলো কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। আসলে আমি অসুস্থ থাকার কারণে রান্নার ভিডিওগুলো ভালোভাবে তৈরি করতে পারছি না। যখন যে রান্নাটা করে নিচ্ছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এই রান্নাটা থাকলে কিন্তু মুখের রুচিও বাড়বে, এতটা মজাদার এবং টেস্টি হয়। তো এখন হচ্ছে বেগুনগুলো কিন্তু কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পরে হচ্ছে আমি কিন্তু এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই তো দেখেন কিভাবে কেটে নেওয়া হয়েছে। আর এই তো দেখেন আমি এখানে কিন্তু অফ ক্যামেরার পিছনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিন্তু 2 থেকে 3টা আলু দিয়েছি। আর সব কিছু যেহেতু রেডি করে নিয়েছি, এখন কড়াই দিয়ে দিয়েছি চুলায়। এরপর দিয়ে দেবো তেল। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। আর বাম মাছের তরকারিতে কিন্তু একটু তেলটা বেশি না দিলে খেতে ভালো লাগে না। আমি পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি করে দেব। এই রান্নাটা বললাম না, একদম অনেকটাই লোভনীয় একটা রান্না। আর এই তো হচ্ছে কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করব। অবশ্যই কিন্তু এই বাম মাছের রান্নাতে কিন্তু পেঁয়াজ মরিচটা একটু বেশি লাগবে। তো এইগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর বাম মাছ যেভাবেই রান্না করুন না কেন খেতে ভালো লাগে। আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে, তবে আমার কাছে, আমার পরিবারের কাছে বেগুন দিয়ে রান্না করলে বেশ মজাই লাগে। তো এদিকে দেখেন আমার কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে হয়তো বা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এখন হচ্ছে এর মধ্যে আমি একটু হালকা করে পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। আর একটা কথা মনে রাখবেন, বেগুনের তরকারিতে কিন্তু লবণ বেশি হলে একদমই খেতে ভালো লাগে না, তার জন্য লবণের পরিমাণটা একটু কমাই দিবেন। আর এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যে পরিমাণ লাগবে সেই পরিমাণে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে হচ্ছে এখন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এগুলো কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নেওয়ার পরে কিন্তু হচ্ছে জিরে বাটা দিয়ে দেব। যখন মরিচ পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখনই কিন্তু এই যে জিরে বাটাটা দিয়ে দেবো। দেখেন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। তো এখন আমি এই যে জিরে বাটাগুলো দিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখেছিলাম, আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু জিরা বাটাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে টাটকা বাটাটাও দিতে পারেন। তো আবারও কিন্তু একটু ভেজে নিলাম, জিরার যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দেখেন মাছগুলো দিয়ে দিলাম। তো ওই যে বললাম না, আমি যেভাবে আজকে বাইম মাছ বেগুন দিয়ে রান্না করছি, এভাবে একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সুস্বাদু এবং মজাদার একটি খাবার। আর এই এই তরকারিটা থাকলে আসলে বিশেষ করে কিন্তু মাংসের কোনো প্রয়োজন হবে না। তো এতটা মজাদার একটা খাবার। তো হচ্ছে এখন আমি এগুলো কিন্তু খুব ভালো করে যে কষিয়ে নিচ্ছি। তো আগে কিন্তু বাম মাছগুলো খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমার কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। তো আমার বাচ্চারা কিন্তু আলুটা পছন্দ করে, তার জন্য আমি এখানে 2 পিস কিন্তু আলু দিয়েছি, একদমই বেশি নয়। যেহেতু আমি বেগুন দিয়ে রান্না করব তার জন্য বাচ্চাদের জন্য হচ্ছে 2-1 পিস আলু দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে এগুলো আমি নেড়ে চেড়ে নেব। আর যত নাড়াচাড়া করে নেবেন ততই কিন্তু বেগুন থেকে ঝোল উঠবে। তো আমি কিন্তু আগে এগুলো হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখনই কিন্তু ঝোল ব্যবহার করব না। তো আমার নেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কিন্তু ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। আর এই তো আবারও চলে আসলাম। তো দেখেন বললাম না, বেগুন থেকে কিন্তু এমনিতেই ঝোল ছাড়বে। তো আমি আগে নাড়াচাড়া না করে কিন্তু এখানে ঝোলের পানি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে হচ্ছে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে নেব। তো আমরা গ্রামের মানুষ, আমাদের কাছে কিন্তু এই খাবারগুলো অনেক পছন্দনীয় একটা খাবার। তো আপনারা যারা শহরে থাকেন অবশ্যই আপুরা এরকম বাইম মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হবে বা লাগবে। আর এখন কিন্তু ওই যে বললাম না, একটা বিশেষ উপকরণের রান্নাটা হবে। দিয়ে দিলাম একটু মশলা গুঁড়া। অবশ্যই কিন্তু এই মশলা গুঁড়াটা দিয়ে দিবেন।
এখন কিন্তু আবারও হচ্ছে আমি নেড়ে চেড়ে নেব, খুবই আলতোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। বাম মাছ কিন্তু এমনিতেই অনেকটা নরম, তা আবার নদীর হচ্ছে নতুন পানির মাছ, বুঝতেই পারতেছেন একটু নরমই হবে। তো তার জন্য আমি এখানে কিন্তু খুব আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর এই তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখেন একেবারে মাখো মাখো একটা রান্না। তো আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।